আন্দোলন একটা হয়েছে, বিপ্লব হয়েছে, আমরা সব লোকই আমরা পার্টিসিপেট করেছি, কিন্তু কিছু মানুষ মনে হলো যে তারাই করেছেন আর কেউ করেন নাই এবং তারাই এর সব সুযোগ সুবিধা ভোগ করবেন। ফেসিবাদের দোসর ও নব্য ফেসিবাদের রাজনৈতিক দর্শন, এটি বাজেটের মধ্যে থেকে আমার প্রথম মনে হয়েছে। কোটার বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল, কাউকে কোনো কোটা দেওয়া হবে না, কিছু স্পেশাল ফ্যাসিলিটি কাউকে কাউকে দেওয়া যেতে পারে ওয়ান টাইম। আওয়ামী লীগের আমলে বৈষম্য এমনভাবে বৃদ্ধি করা হয়েছে যে কোনো কোটাটাকে বিরাটভাবে একটা বৈষম্যের সৃষ্টি হয়েছে। সেখানে বর্তমান বাজেটটি আমি সার্বিকভাবে বলতে গেলে বিগত সরকার বা যাকে অতীত ফ্যাসিস্ট সরকার বলা হচ্ছে সেই বাজেটের অনুকরণে করা হচ্ছে, মোটামুটি একই ভাবধারা এবং একই রাজনৈতিক দর্শন এর প্রতিফলন এবং একইভাবে এটার বাস্তবায়নের কথা বলা হচ্ছে, একই ধরনের কথা যেগুলো আমরা বিগত সরকারের আমলে যে কথাগুলো বলেছিলাম সেই কথাই এখনই বলতে হচ্ছে। সেখানে এক কথায় বলতে গেলে আমার কাছে যেটা মনে হয়েছে, হয়তো সবাই কীভাবে নেবেন জানি না, যে দর্শনটি হলো ফেসিবাদের দোসর ও নব্য ফেসিবাদের রাজনৈতিক দর্শন। যদি কতটা ফেসিবাদ বলি তাহলে ফেসিবাদের দোসর এবং নব্য এখন যেটা করছেন ওটাও ওই ফেসিবাদের স্টাইলই করা হচ্ছে। ফলে দর্শন হলো ফেসিবাদের দোসর ও নব্য ফেসিবাদের রাজনৈতিক দর্শন, এটি বাজেটের মধ্যে থেকে আমার প্রথম মনে হয়েছে। তবে একটা জিনিস কি, যে কোটার বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল, কাউকে কোনো কোটা দেওয়া হবে না, কিছু স্পেশাল ফ্যাসিলিটি কাউকে কাউকে দেওয়া যেতে পারে ওয়ান টাইম। মোটামুটি পরবর্তীকালে যেহেতু আওয়ামী লীগের আমলে বৈষম্য এমনভাবে বৃদ্ধি করা হয়েছে যে কোনো কোটাটাকে বিরাটভাবে একটা বৈষম্যের সৃষ্টি হয়েছে। আমি মনে করি এটা দেওয়া যেতে পারে যারা করেছেন, কিন্তু ওয়ান টাইম, মানে তাদেরকে ফ্যাসিলিটিটা এরপরে আর এটাকে বাড়িয়ে দেওয়া ঠিক হবে না। বা আমাদের যেটা মুক্তিযোদ্ধাদের জন্য তাদের ছেলেপেলে, তাদের নাতি নাতনি এবং পরবর্তীতে দেখা গেল যে মুক্তিযোদ্ধার নামে অসংখ্য মানে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিচ্ছে, এইরকম না করে যারা ক্ষতিপূরণ হিসাবে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া ঠিক আছে আমি মনে করি। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো যে দেখেছেন যে কিছুদিন আগে চক্ষু বিজ্ঞান হাসপাতালে যে জুলাই যোদ্ধা যারা চিকিৎসাধীন ছিল তারা বেশ 4 জন বিষ পান করতে চেয়েছিল এবং পাশাপাশি কেউ পেট্রোল ঢেলে নিজের শরীর পুড়িয়ে দিতে চেষ্টা করেছিল। ফলে 5 আগস্টের একটা পরিবর্তনের পরে যেখানে জুলাই যোদ্ধারা সম্মুখ সারিতে ছিল, সেখানে এই যে চিকিৎসা বা এইসব বিষয়ে তারা বলছে যে বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত। এই বঞ্চিত হওয়ার পেছনে আসলে কি কারণ থাকতে পারে, কি কারণে সরকার তাদেরকে যে সুযোগ সুবিধা দেওয়া দরকার সেটা এখনো দিতে পারছেন, এই বিষয়টি আপনি কিভাবে? এখন আন্দোলন একটা হয়েছে, বিপ্লব হয়েছে, আমরা সব লোকই আমরা পার্টিসিপেট করেছি, কিন্তু কিছু মানুষ মনে হলো যে তারাই করেছেন আর কেউ করেন নাই এবং তারাই এর সব সুযোগ সুবিধা ভোগ করবেন। এই ধরনের একটা অ্যাটিটিউড নিয়ে দেশের একটা প্রশাসন পরিচালিত হচ্ছে বলে আমার মনে হচ্ছে। ফলে তারা কে কোথায় কী পজিশনে যাবেন, কে কোথায় কী সুযোগ সুবিধা ক্ষমতা নেবেন, এটা নিয়ে কিছু মানুষ এবং কীভাবে দল করবেন, দল করে ক্ষমতা দীর্ঘায়িত কী করবেন, এদিকে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে বলে আমার মনে হয়। কাজে যেটার উদ্দেশ্য ছিল যে সবাই মিলে আমরা দেশটাকে একটা পর্যায়ে নিয়ে এসেছি, এখন সামনে এগিয়ে যাব, আমার মনে হয় এখন সকলে মিলে এক পর্যায়ে সেই মনোভাবটা নেই। কিছু মানুষ আমরা করেছি, আমরাই সব কিছু করবো, বাকি লোকরা থাকলে থাকবে, না থাকলে যা হবে, এই ধরনের একটা মনে হচ্ছে মনোভাব আসছে। এটা দুর্ভাগ্যজনক।